মামা চাপ দিও না। আসলে লার্নারটা জাস্ট শেখার জন্য, এইটা দিয়ে আপনি কোনো রোডে বা হাইওয়েতে বাইক রাইড করতে পারবেন না। আর এই ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে বানাবেন বা এর প্রসেসটা কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আবার সকাল থেকে শুরু হচ্ছে। লাস্ট উইকে যে ব্লগ করছিলাম এরপরে আর মাঝখানে ব্লগ করা হয়নি। নিয়ে গিয়ে বাইক যে অবস্থায় রাখছিলাম একদম ওই অবস্থায় ছিল, আর বের করার মতো আসলে কোনো ওয়েই ছিল না। কারণ হচ্ছে লাস্ট ব্লগ করে যাওয়ার পরে এরপরে আসলে বের হওয়ার মতো আর কোনো চান্সই হয়নি পুরো উইকে। তার মধ্যে আবার বৃষ্টি তো আছেই। ওয়েদারটা কেমন যে একটা মানে বাজে বিহেভ করতেছে, এটা বলে বোঝানো যাবে না। বৃষ্টির দিনে আসলে মানে ব্লগ করাটাও সম্ভব না, কারণ মোবাইল ভিজে গেলে দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে। এই জন্য আর মানে পুরো উইকে আর কোনো ব্লগ করা হয়নি। আর গত সপ্তাহের মতো যাচ্ছি এখন ভার্সিটিতে। বের হইলাম সকাল সকাল, তারপরে একটু লেট হয়ে গেছে, কেননা যেহেতু মাঝখানে অনেক দিন বাইকটা চালাইনি, এর জন্য ওয়ার্ম আপ করাইলাম অনেকক্ষণ, স্টার্ট দিয়ে রাখছিলাম। আশা রাখি যে লাস্টের যে ভিডিওটা দেখছেন ওই রকম ইনশাআল্লাহ আজকে আর হবে না। যদিও আজকে ফোনে আমার নেটও নাই, মানে আজকে পুরা একদম মানে ম্যাপ ছাড়াই আজকে যেতে হবে। কিছুটা আইডিয়া হয়েছে, মানে সামান্য একটু ভুলের জন্য সেই দিন অন্য রাস্তায় চলে গেছিলাম। আশা করি আজকে আর ওই ভুলটা হবে না। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স। আর এই ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে বানাবেন বা এর প্রসেসটা কি। আসলে এই ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাকে কি কি এক্সাম দিতে হবে, আর এক্সামে কি রিলেটেড কোশ্চেন হয়, আবার দেখা গেছে কত টাকা লাগে, এই সম্পর্কে আজকের ভিডিওটাতে কথা হবে। প্রথম যে কাজটা করতে হবে এইটা হচ্ছে আপনাকে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। বিআরটি এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আপনারা সেই ওয়েবসাইটে গেলেই ফর্ম পেয়ে যাবেন ওখানেই। আর সেখান থেকে আপনারা ফর্মটা পূরণ করলে দেন আপনার একটা লার্নার মানে স্লিপ আর কি রেডি হবে। এই লার্নার স্লিপটা হচ্ছে আপনার মানে প্রাইমারি স্টেজে আপনাকে এইটা 2 থেকে 3 মাস ক্যারি করতে হবে। আর লার্নারের আপনার সময় যদি 2-3 মাস না হয় তাহলে আপনি আসলে অরিজিনাল যে লাইসেন্স আছে এইটার জন্য অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে লার্নার করতে হবে, আর লার্নার করা শেষ হইলে দেন আপনাকে 2-3 মাস ওয়েট করতে হবে। এর মধ্যে অনেকের কোশ্চেন থাকে যে আসলে এই লার্নার দিয়ে কি মানে হাইওয়েতে বাইক রাইড করা যাবে কিনা, আবার পুলিশ মামলা দিবে কিনা। হ্যাঁ ভাই, আসলে লার্নারটা জাস্ট শেখার জন্য, এইটা দিয়ে আপনি কোনো রোডে বা হাইওয়েতে বাইক রাইড করতে পারবেন না বা অন্য কোনো গাড়িও চালাইতে পারবেন না। এই জন্য আপনাকে মানে এইটা জাস্ট শেখার জন্য আপনি লার্নারটা করছেন, করার পরে আপনি জাস্ট এইটা নিজের এলাকায় বা এই এমনি মানে যে সব জায়গায় পুলিশ থাকে না বা একদম নর্মাল রোড, সেই সব রোডে আপনি চালানো শিখবেন। এই 2-3 মাস প্র্যাকটিস করে দেন আপনি বিআরটিএতে আসবেন। আপনাকে একটা ডেট দেওয়া হবে পরীক্ষার জন্য, আর আপনি এই ডেটে পরীক্ষা দিয়ে আপনাকে পাস করে তারপরে লাইসেন্সের বাকি কাজ করতে হবে। আর যেই দিন পরীক্ষা দিতে যাবেন এই দিন আসলে 3টা পরীক্ষা হবে। প্রথমে হবে আপনার রিটেন পরীক্ষা। আর রিটেন পরীক্ষা বেসিক্যালি আপনার মানে বাইকের বলতে গাড়ি বা বাইকের পার্টস, তারপরে একবারে বেসিক যে জিনিসপত্র সেই সব বেসিক জিনিসপত্র নিয়ে আসলে কোশ্চেন আসে। এইটা ইজিলি পার করতে পারবেন। দেন ভাইবাটাও ইজি, কোনো মানে টাফ কিছু না। আপনার যে বোর্ড আছে একটা দেখবেন, প্রতিটা বিআরটিএতেই কিছু বোর্ড টাঙানো থাকে। এই বোর্ডের মধ্যে দেখবেন যে আপনার বিভিন্ন সাংকেতিক যে চিহ্নগুলো আছে, আমাদের রোডে যে সাংকেতিক চিহ্নগুলো ইউজ করা হয় সেই চিহ্নগুলোই আর কি আপনার ভাইবা হিসাবে আপনাকে ধরা হবে। আর এইটা আহামরি কিছু না। দেখা গেছে আপনি রিটেন এক্সাম দেওয়া শেষ করে দেন
5 মিনিট বা 10 মিনিট যে সময়টাই পান, এই সময়টা আপনি যখন দাঁড়ায় থাকবেন তখন দাঁড়ায় না থেকে ওই বোর্ডটা দেখে একটু কিছুটা মানে রিভাইজ দিলেই হবে। আর যদি আপনি রেগুলার মানে হাইওয়েতে রাইড করেন বা রেগুলার রাইডার হন, সেক্ষেত্রে আপনার এইটা না পারার মতো কিছু নাই। তারপরে যে কাজটা সেটা হচ্ছে, আপনি যে এই 2-3 মাস প্র্যাকটিস করলেন বা নিজেকে প্রস্তুত করলেন এই লাইসেন্সের জন্য, এইটার একটা টেস্ট হবে। এখন আপনি যদি শুধু বাইকের করেন, সেক্ষেত্রে আপনার শুধু বাইকের টেস্ট দিতে হবে। আবার যদি দেখা যায় যে আপনি শুধু বাইকের ক্ষেত্রে হয়, আর একটা হয় সেটা হচ্ছে বাইক প্লাস কার। এইটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে বাইক আর কার এই দুইটারই পরীক্ষা দিতে হবে। এই দুইটাতে আপনাকে পাস করতে হবে। মানে ওখানে একটা বাইকের সার্কেল টাইপের মানে থাকে, এইটা আপনাকে একটা রাউন্ড দিয়ে আসতে হবে, জিগজ্যাগ আর কি যেটা। এই জিগজ্যাগটা যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি বাইকে পাস। আবার কারের ক্ষেত্রে সেইটা হচ্ছে আপনাকে রিভার্স গিয়ারে পিছনের দিকে যাইতে হবে। আর এইটা যদি আপনি পার্কিং করতে পারেন তাহলে আপনি পাস। এইটা হলো আপনার লিগ্যাল একদম যেইটা পরীক্ষা, এই পরীক্ষা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের। তারপরে এই স্টেজটা পার হওয়ার পরে দেন আপনার হবে লাস্ট স্টেপ। আর এইটার জন্য আপনি যখন এইগুলোতে পাস করবেন, সকল কাগজপত্র আপনি বিআরটিএতে জমা দিবেন। আর জমা দেওয়ার পরে দেন আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। আচ্ছা, এই জায়গায় তো ভুল করছিলাম, এই পাশে গেছিলাম আর এই পাশে গিয়ে একদম জীবনটা বরবাদ করে ফেলছিলাম। আজকে জানি না আজকে আবার যে কি হবে। আজকে এইটাতে যাই, এই রাস্তায় আবার আমি এর আগে যাইনি, আজকে আবার এই রাস্তায় ফার্স্ট। আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রাস্তাটা অনেক জোস। এই রাস্তাটা দিয়ে আসলেই তো হইতো, আমি কেন যে বারবার ওই রাস্তাটা দিয়ে যাইতাম। যাই হোক, যখন আপনাকে এই স্লিপটা দেওয়া হবে, এই স্লিপটা আপনি নিয়ে যাবেন সাথে বাসায়। আর এই স্লিপটা খুব যত্নে রাখবেন, কারণ এই স্লিপটাই হচ্ছে আপনার মেইন জিনিস। আপনাকে বিআরটিএ থেকে নেক্সটে আপনাকে মেসেজ দেওয়া হবে আর জানিয়ে দেওয়া হবে যে আসলে আপনার লাইসেন্সটা রেডি হয়েছে কিনা। আপনার লাইসেন্স যখন রেডি হয়ে যাবে, দেন আপনি ওখান থেকে লাইসেন্সটা পিক করে নিয়ে আসবেন। এর মধ্যে একটা স্টেপ মানে ভুলে গেছি, আপনার সকল পরীক্ষায় পাস হওয়ার পরে আপনাকে আর একদিন ডাকবে। সেই দিনে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট আর আপনার ছবি তুলবে, এইটা ডিজিটাল আপনার লাইসেন্সের জন্য। এইটা হওয়ার পরে দেন আসলে আপনার মানে মেসেজ আসবে ফোনে, আর দেন আপনি এই লাইসেন্সটা নিতে পারবেন। আচ্ছা, এইটা না হলে গেল, এখন আমি যাব কোন দিকে? এইটা হচ্ছে কথা। মনে হয় রাস্তা আজকে ঠিক আছে। মামা চাপ দিও না। আর বাকি যে কিছু প্রসেস আছে, এইটার একটা হচ্ছে আপনার টাকা পয়সার যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে আপনাকে প্রথমে 300 থেকে 500 টাকার মতো খরচ করতে হবে। আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে 500 টাকার মধ্যে আপনার মানে লার্নারের যে অ্যাপ্লিকেশনটা এইটা করতে পারবেন। তারপরে মেইন যে লাইসেন্স, এই লাইসেন্সের জন্য আপনাকে দিতে হবে, যদি আপনি অপেশাদার লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনাকে 2500 টাকার মতো পেই করতে হবে। এটা ব্যাংকে জমা দিতে হবে। আর আপনি যদি প্রফেশনাল লাইসেন্স পেতে চান, সেক্ষেত্রে আপনাকে 1500 টাকার মতো পে করতে হবে। এইটা করলেই আপনার মানে লাইসেন্সের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজই নেই। দেন শুধু লাইসেন্স নেওয়ার অপেক্ষা। আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি। আসলে রাস্তা চেনা থাকলে যে কাজটা হয়, মানে রাইট ওয়ে দিয়ে আসছি, এর জন্য আজকে কত মিনিট সময় লাগছে? এইটা হচ্ছে 20-25 মিনিটের মতো সময় লাগছে মাত্র।
অথচ সেই দিন মানে 1 ঘন্টায়ও আসতে পারিনি, রাস্তা চেনা ছিল না, যার কারণে। যাক, আজকে খুব ভালো লাগতেছে। আর রাস্তাটাও যতটুকু ভুল ছিল ওইটাও আজকে সংশোধন হয়ে গেছে। আশা করি নেক্সটে আর কখনো রাস্তায় এই রাস্তাটা আর ভুল হবে না। তবে সেদিন একটা ভালো কাজ হয়েছে যে আসলে নতুন একটা রাস্তা চিনছি। এইটা আসলে দরকার। ঢাকা শহরে চলতে গেলে নতুন নতুন রাস্তা না চিনলে অনেক সমস্যা। অনেক সময় রাস্তায় জ্যাম থাকে, তখন আর একটা রাস্তা ইউজ করা যায়। আসলে এই রাস্তা মানে লাস্ট কয়েকদিন যাওয়ার পরে রাস্তা সম্পর্কে কিছুটা আইডিয়া পাইছি। আর গত দিনের যে ভিডিওটা দিছিলাম আজকে কিন্তু ওই ধরনের প্যারা হয়নি। তারপরেও মানে যদিও একটু কনফিউশন ছিল, কিন্তু এটা কিছুই না। রাস্তায় একবার যখন গেছি তারপরে আসলে রাস্তা চিনতে পারছি, কেননা যেহেতু ভুল করছিলাম আগের কয়েকদিন, যার কারণে শিখতে পারছি। আর রাস্তা দিয়েও খুব সুন্দরভাবে চলে গেছিলাম খুব কম সময়ের মধ্যে। আর এখন চলে আসছি আবার বাসায়। আর ভিডিওটা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমি যতটুকু ইনফরমেশন জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর একটু ছোটখাটো হয়তো আপনাদের ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, যেমন ছবি সম্পর্কে বলিনি। এইটা আসলে এক এক বিআরটিএ তে গেলে যেহেতু আপডেট হয় প্রতিনিয়ত এই সিস্টেমগুলো, এর জন্য আসলে যদি ছবি লাগে সেক্ষেত্রে আপনারা ছবি নিয়ে যাবেন সাথে। আর এটা আপনার নিজস্ব যে বিআরটিএ, সেখানে গেলেই আপনারা এই সম্পর্কে সকল ইনফরমেশন পাবেন। সো বেসিক যে জিনিসগুলো দরকার সেই সম্পর্কে আমি আপনাদেরকে এতক্ষণ জানাই দিছি। সো আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আরো কিছু ইনফরমেটিভ এবং আরো কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।